দুর্লভপুর গ্রামের কাঁচা রাস্তার ধারে একটা খুপড়ি ঘর। সেখানে বসে সেলিনা প্রতিদিন বিকেলে চেয়ারে বসে থাকেন। তার হাতে একটা ছোট্ট চিঠি, যেটা তিনি 1971 সালের 14ই ডিসেম্বর লিখেছিলেন রফিককে, তার প্রেমিককে। রফিক গিয়েছিল যুদ্ধে, সেলিনা অপেক্ষা করেছিল তার ফিরে আসার। কিন্তু যুদ্ধ শেষ হয়ে গেলেও রফিক আর ফেরেনি। কেউ জানে না সে বেঁচে আছে কিনা, কেউ কোনো খবর আনেনি। তবুও সেলিনা সেই এক চিঠির উত্তরের অপেক্ষায় বছরের পর বছর বসে থাকেন। জানেন না কবে, কখন, কে এসে চিঠি ফেরত দিয়ে যাবে। 1970 সাল, তখন সেলিনা স্কুলে পড়ায়, রফিক কলেজে রাজনীতি করত। ছেলেটার চোখে ছিল আগুন, মুখে ছিল দেশপ্রেম, আর সেলিনার প্রতি নিঃশব্দ ভালোবাসা। একটা খেজুর গাছের নিচে বসে সেলিনাকে বলেছিল, আমি যুদ্ধে যাচ্ছি, দেশের জন্য। সেলিনার চোখ ভিজে গিয়েছিল। তুমি ফিরে আসবে তো, সে জিজ্ঞেস করেছিল। রফিক বলেছিল, আমি না ফিরলেও আমার চিঠি ফিরবেই। ভালোবাসা চিঠির মতো, হারিয়ে গেলেও একদিন ঠিক ফিরে আসে। সময়ের সঙ্গে মানুষ ভুলে যায়, নতুন সংসার করে, নতুন জীবন গড়ে। কিন্তু সেলিনা করে না। সে আজও ওই পুরনো কাঠের বাক্সে রফিকের দেওয়া একমাত্র রুমাল আর সেই এক চিঠি রাখে। প্রতিদিন বিকেলে সে বসে থাকে তার ঘরের বারান্দায়। গ্রামের ছোটরা বলে, ও বুড়ি পাগল হয়ে গেছে। কেউ জানে না পাগলামির আড়ালে কতটা গভীর ভালোবাসা লুকিয়ে আছে। একদিন গ্রামের নতুন ডাকপিয়ন শামীম এসে বলে, চাচি, একটা চিঠি এসেছে ঢাকা থেকে। নাম লেখার জায়গায় শুধু লেখা, সেলিনার জন্য। সেলিনা কাপা হাতে খামটা নিল। চিঠির খাম পুরনো, রং জীর্ণ। ভেতরে খুলে দেখা গেল রফিকের হাতের লেখা। সেলিনা, আমি জানি আমি ফিরিনি, ফিরতে পারিনি। যুদ্ধের রাতে আহত অবস্থায় আমি সীমান্তে পড়েছিলাম। এক সহযোদ্ধা আমার জন্য এই চিঠি রেখে গিয়েছিল। জানি তুমি অপেক্ষা করছো। তোমার চিঠিটা আমি হৃদয়ে রেখেছি। যদি কখনো এই চিঠি পৌঁছায়, বুঝে নিও আমার ভালোবাসা আজও বেঁচে আছে। রফিক। সেলিনার চোখের জল পড়ে খামে। মুখে ছিল শান্ত এক হাসি। তুমি ফিরেছ, ঠিক ফিরেছ, সে বলল। সেদিন থেকে সে আর বারান্দায় বসে না, চিঠিটা বালিশের নিচে রেখে ঘুমায়। মাঝে মাঝে জানালার দিকে তাকিয়ে বলে, তুমি দেরি করেছ রফিক, কিন্তু ভালোবাসা তো দেরি করলেও মরে না। এই গল্প আমাদের শেখায়, ভালোবাসা হারায় না, তা অপেক্ষা করে। চিঠির মতো হয়তো দেরি করে পৌঁছায়, কিন্তু আসে, ঠিকই আসে। ড্যাশ ড্যাশ ড্যাশ। ভিডিওর শেষে বলা যাবে, গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে একটি লাইক দিন। কমেন্টে জানাবেন আপনার অনুভূতি। আর এমন হৃদয়ছোঁয়া ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আপনাদের সাথেই আমরা তৈরি করব ভালোবাসার এক আলাদা জগৎ।